মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সার্বিক বিচক্ষণতা ও সামরিক দক্ষতায় রক্তপাতহীন এক বিজয় ঐতিহাসিক মক্কা বিজয়। এ বিজয় ইসলামের ইতিহাসে এক অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা, ইসলাম ও মানবতার চূড়ান্ত বিজয়। অষ্টম হিজরির ১৯ রমজান এ বিজয় অর্জিত হয়। ১০,০০০ সাহাবীর বিশাল বাহিনী নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১০ রমজান মদিনা থেকে মক্কা অভিমুখে যাত্রা করেন। মক্কার উপকণ্ঠে মাররুদ জাহরান নামক গিরি উপত্যকায় তাঁবু স্থাপন করেন। সেখানে অবস্থানকালে কুরাইশ নেতা আবু সুফিয়ান সাহাবীদের হাতে আটক হন। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় ঈমান আনেন। অন্যদিকে নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি কৌশলে মক্কাবাসীর কাছে তার ইসলাম ধর্ম গ্রহণ গোপন রেখেছিলেন, পরে তিনি বিষয়টি প্রকাশ করেন। সকালে এই দুই কুরাইশ নেতার মাধ্যমে শান্তির বার্তা প্রচারের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মক্কায় পাঠান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে জানাতে বলেন, যারা কাবা গৃহে আশ্রয় নেবে তারা নিরাপদ, যারা আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবে অথবা তার নাম বলবে তারাও নিরাপদ, আর যারা নিজ নিজ ঘরে অবস্থান করবে তারাও নিরাপদ থাকবে। অন্যদিকে সাহাবায়ে কেরামের বিভিন্ন দলকে মক্কার বিভিন্ন দিক থেকে প্রবেশের নির্দেশ দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কাউকেই আক্রমণ করবে না। এভাবে তিনি কোনো বাধা, যুদ্ধ ও রক্তপাত ছাড়াই মক্কা বিজয় করেন। বিজয়ী প্রধান হয়েও তিনি ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে উটে চড়ে অত্যন্ত বিনম্রভাবে মক্কায় প্রবেশ করেন। প্রবেশকালে তিনি বিনয়রত অবস্থায় পবিত্র কুরআনের সূরা ফাতিহা থেকে প্রথম আয়াতগুলো পাঠ করছিলেন। নিশ্চয়ই আমি আপনাকে দিয়েছি সুস্পষ্ট বিজয়, যেন আল্লাহ আপনার আগের পরের সব গুনাহ ক্ষমা করেন, আপনার প্রতি তার অনুগ্রহ পূর্ণ করেন এবং আপনাকে সরল পথে পরিচালিত করেন। এই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হৃদয়ে কোনো প্রতিশোধ স্পৃহা ছিল না। সবার প্রতি হৃদ্রতা আর ভালোবাসা প্রকাশ করতে করতে তিনি সরাসরি কাবা চত্বরে চলে যান। পবিত্র কাবাঘরকে শিরকের সব উপকরণ, বিশেষত মূর্তি থেকে পবিত্র করেন। সেই সময় তিনি সুউচ্চ আওয়াজে পাঠ করতে থাকেন, সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। পরে তিনি কাবায় শুকরিয়ার নামাজ আদায় করেন।